সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি তো একটুও ভালো নেই, কারণ আমাদের এদিকে আজ প্রায় 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এর আগে হয়েছে 5 দিন, কাল যে একটা ব্লগ শেয়ার করেছি, তো কালকের আগে 5 দিন হয়েছে আর তারপরে আবার 5 দিন হচ্ছে। তো এই কয়েকদিন কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ আমাদের এদিকে নেটওয়ার্ক একদমই ছিল না। বৃষ্টির কারণে কোথাও হয়তো টাওয়ার নষ্ট হয়েছিল, তার জন্য ফোনে কোনো রকমই নেটওয়ার্ক ছিল না। শুধু আমার একার না, কারো ফোনই চলতে ছিল না। মানে অনেক সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের, আর লাইনও সেরকম ছিল না। তো এই বৃষ্টির জন্যই হঠাৎ লাইন আসে, আবার হঠাৎই লাইন চলে যায়, এখন থাকে এখন থাকে না। তো বৃষ্টি হওয়ার পর আজ একটু সুবিধা হয়েছে, চারিদিকটা একটু শুকনো হয়েছে। তো চলে এসেছিলাম ছাদে। তো অনেকদিন এই গাছগুলো থেকেও ফুল তোলা হয়নি, তাই দেখুন কত ফুল হয়েছে গাছগুলোতে। তো ছাদে আসলে পরে গাছগুলোর থেকে চোখ সরানো যাচ্ছে না, ছোট ছোট ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো আপনাদের দিকে এই ফুলগুলোকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগেকার ধুয়ে দেওয়া জামা কাপড় ছিল অনেকগুলো, তো ছাদে মেলে দিয়েছিলাম। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। এদিকে আমার জামা কাপড়গুলো তুলে নেওয়া হয়ে গেছে। আর এই দেখুন আকাশটা কতটা মেঘ আছে, এখনও মনে হচ্ছে যখন তখন আবার বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির কথা চিন্তা করলেই কেমন জানি কান্না পাচ্ছে, কারণ বৃষ্টিতে এই কয়েকদিন থেকে অবস্থা পুরোই খারাপ করে দিয়েছে। যখন বৃষ্টি নামে তখন তো মোটামুটি ভালোই লাগে, কিন্তু 4-5 দিন একটানা বৃষ্টি নামলে তখন অনেকটা খারাপই লাগে। আর এদিকে আমার ছোট জায়ের ছেলে, ও আবার পাশের গাছ থেকে আম পড়েছিল, তো শব্দ শুনে বলছে, কাকি এই ভিডিও বাদ দাও আর নিচে চলে এসো, দেখো কত আম পড়েছে। তাই আমি বললাম যে তুই নে আম। তো ও চলে গেছে গাছের নিচে আম খুঁড়তে। তো ও গিয়ে দেখে একটাও আম নেই, একটা হয়তো পাখি খেয়েছিল, তো সেই আমটাই পড়েছে। ওটা দেখে গেছে, তো নিরাশ হয়ে চলে আসলো বাড়িতে। আমি ওইদিকে নিচে চলে আসলাম ঘরে। আর এই দেখুন ঘরটা কত অন্ধকার, কারণ লাইন নেই। আর আমি তো যখনই ঘরে আসি তখনই লাইট অন করি। তো ঘরে আসলে খুবই খারাপ লাগছে, কারণ লাইন নেই কয়েকদিন থেকে। তো তার জন্য তাড়াতাড়ি করে এদিকে রান্না বসিয়ে দিলাম। আর আজকে আছে বাড়িতে ছোটোমোটো একটা অনুষ্ঠান। ভিডিওটা পুরো দেখলে অবশ্যই জানতে পারবেন সেই অনুষ্ঠানটা কি। তো চলুন, এদিকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে রান্নাবান্না সব কমপ্লিট করে নিই। তো রান্না আমার হয়ে গেছে সব কিছুই, এখন শুধু এই তরকারিটাই বাকি আছে। এই পনিরের সবজিটা হলে পরে রান্না একদম কমপ্লিট। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর সবজিটাও বেশ কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব জল। তো এই ঝোলটা জাল করে তরকারি নামিয়ে নিলেই রেডি। আর ওদিকে সবাই অনুষ্ঠানের গোছগাছ শুরু করে দিয়েছে। বৃষ্টির জন্য সন্ধ্যার পরে লাইন আসে, সারাদিনে সেরকম লাইন থাকে না। তাই এই কয়েকদিন থেকেই চেষ্টা করছি সন্ধ্যার আগেই রান্না করে নেওয়া, কারণ কখন লাইন থাকে কখন চলে যায় বলা তো যায় না। আর লাইন তো কারো হাতের জিনিস না যে হ্যাঁ যখন দরকার তখন নিয়ে আসবো। তার জন্য আগে বাইরের আলো থাকতেই রান্না করে নেওয়াটাই আমি ভালো মনে করি। তো তার জন্যই তাড়াতাড়ি করেই রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্না হয়ে গেছে, রান্না করে আমি এদিকে চলে এসেছি ঘরে। এসে দেখি এদের এদিকে সব গোছাগুছি সব কিছু হয়ে গেছে। তো আমিও রেডি সেডি হয়ে চলে এসেছি এখানে। আর এদিকে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। আর এটা হলো আমার ভাগ্নি, আমার একমাত্র ননদের একমাত্র মেয়ে। তো ওদের বাড়িতে সেরকম লোকজন নেই, আর ওর বার্থডে সেখানে অত ভালো সেলিব্রেট হয়ও না। তো ওর জন্য সকালে ফোন করে বলেছিল যে আমি কি করব। তো ওকে বলা হয়েছিল যে চলে আয়, আমরা যেভাবে পারি সেভাবে এখানেই সেলিব্রেট করার চেষ্টা করব। তো যেহেতু বৃষ্টির দিন, তাই বাইরে সেরকম কাউকেই বলা হয়নি। আমরা বাড়ির লোকজন মিলেই ওর যেভাবে পেরেছি অল্প স্বল্প আয়োজন করে ওকে একটু ওর স্পেশাল দিনটাকে একটু বেশি স্পেশাল করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমার শ্বশুর আবার আশীর্বাদ করলো। তো ও বলছিল যে দাও পয়সা দাও, গিফট দাও। তো আমার শ্বশুরমশাই বললো ওই যে গিফট আমার মেয়েকে আগে দিয়ে রেখেছিল, তো আমার মেয়ে ওটাই ওর হাতে ধরিয়ে দিল। এদিকে ওর ছোটো মামাও আশীর্বাদ করে নিল। আপনারা কি খেয়াল করেছেন ওর যে হ্যাপি বার্থডের বেলুনগুলো ছিল সেগুলো দেখেন নিচে লাগানো হয়েছে, কারণ ওগুলো উপরে যদি লাগাতে যেতাম তাহলে
বিকি বাপ্পা আসলো না, বিকিরে ডাক দিলাম তো, বিকি তো আসলো না। বিকে লজ্জা করে, তুমি দাও তাড়াতাড়ি দাও, লজ্জা করে। তাড়াতাড়ি তো চলুন এবার আমরা চলে যাই, বার্থডে সেলিব্রেট তো এদিকে হয়ে গেল, এবার চলে এসেছি আমরা রান্নাঘরে। ভাগ্নির জন্য এদিকে ওর ছোটো মামি ভাত রেডি করছিল, মানে খাবারের থালা রেডি করেছিল, আর এর মাঝে আমি আবার আমার শাশুড়ি শ্বশুরকে দিয়ে দিয়েছি খেতে। তো বাইরের লোক যেহেতু ছিল না, আমরা নিজেরাই, তাই ঝামেলাও একটু কমই ছিল। তো এদিকে ওদের দিয়ে দিয়েছি খেতে। আর এই যে আমার মেয়ে মাঝখানে বসে আছে, ও যদি মানে ছোট বাচ্চার সাথে যদি ওকে একা খেতে দেওয়া হয় তাহলে ও একা একা নিজেই খেতে পারে, অল্প মানে ভালোই খায়। তো তার জন্য ওকে ওদের সাথেই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে এসেছি ঘরে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর সামনে আরও ভালো ব্লগ আসতে চলেছে। তো ভালো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, অনেক দিন পর এসেছে, ওর সাথে এবার একটু গল্প টল্প করি। তো দেখা হবে পরের দিন অন্য একটা কোনো ব্লগে।